আলু দিয়ে মাত্র ১০ মিনিটে একদমই সহজ মুচমুচে যদি কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ভিতরে মজাদার আলুর পুর আর উপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি। এই আলুর সমুচাগুলো খাওয়ার পর কিন্তু আপনারা চিকেন সমুচাও ভুলে যেতে পারেন, কারণ এগুলো খেতে অনেক বেশি মজা। বিকালের চায়ের আড্ডায় এইরকমই সহজ আর মজাদার কিছু স্ন্যাক্স থাকলে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এখানে আমি 3টা সিদ্ধ করা আলু নিয়েছি। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর একটু গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় আলুর এই পুরটা আমার কাছে একটু ফ্যাকাশে মনে হয়েছে, তাই আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তবে এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি যেন পুরটা হাতে না লেগে যায়। এরপর এই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা লম্বা করে একটা লেচির মতো তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ঠিক এইরকম সসেজের মতো করে নিয়েছি আলুর পুরটাকে। এইভাবে আমি আগে সবগুলো তৈরি করে নিব। খুব বেশি মোটা করা যাবে না, আমি একটু চিকনই রেখেছি, তবে আপনারা চাইলে আরও চিকন বা আরও মোটা করে নিতে পারেন। এরপর এখানে আমি কিছু পেস্ট্রি শিট নিয়েছি বা সমুচা শিট। এই শিটগুলো কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়, সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে এগুলো ইজিলি পেয়ে যাবেন। আমি এখানে একটা করে শিট নিব আর একটা সাইডে আমি একটু ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দার সঙ্গে পানি মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটা গ্লোর কাজ করবে। এরপর আমি আলুর পুরটা দিয়ে দিব আর শেষ মাথায়ও আমি একটু ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর গোল গোল ঘুরিয়ে এরকম একটা লম্বা স্টিকের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলো স্টিক আমি তৈরি করে নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে ঠিক এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 2 মাসের মতো। কিছু আমি ফ্রোজেন করেছি আর কিছু আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আলুর পুরে ভরা স্টিকগুলোকে আমি কেচি দিয়ে এইভাবে কেটে কেটে সরাসরি তেলে দিয়ে দিব। তবে তেলটা অতিরিক্ত গরম থাকা যাবে না, একটু কম গরম তেলে এগুলো দিতে হবে। এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সমুচাগুলোকে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত বা মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে আমি আলু সমুচাগুলোকে তুলে নিচ্ছি। আমার মনে হয় আমাকে আর মুখে কিছু বলে দিতে হবে না, আপনারা এগুলো দেখে বুঝে গেছেন এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এরপরেও 2-1টা সমুচা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। অবশ্যই একবার হলেও এই আলু সমুচাগুলো বাসায় তৈরি করে দেখবেন। অন্য যে কোনো সমুচার স্বাদ বলতে কিন্তু আপনারা বাধ্য হবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।